লাইফে প্রথমবার ঠিক করেছিলাম এই বছর নিজের হাতে বানানো রাখি ভাইদের পরাবো। টুকটাক সবকিছুই কিনে নিয়েছিলাম আর অ্যাক্রিলিক কালার গুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, বাট ডেলিভার হতে অনেকটা টাইম লাগিয়ে দিল। প্রথমে তো ভেবেছিলাম আর হয়তো রাখি বানাতে পারবো না, বাট দেখো ঠিক রাখির আগের দিন 8 তারিখ বিকেল বেলা এই পার্সেলটা আমার কাছে ডেলিভার হলো। তাই ভাবলাম ইউনিভার্স হয়তো সিগন্যাল দিচ্ছে এই কাজটা তোরা নিজের হাতেই কর। দেখো আমি তো এই কাজে প্রফেশনাল না, তাই ঘরে থাকা টুকটাক জিনিসপত্র দিয়েই রাখিটা বানানোর চেষ্টা করছি। যেমন দেখো এখানে আমি জ্বলন্ত ধূপ দিয়ে ক্লেগুলোকে ফুটো করছি সুতো লাগানোর জন্য। লাস্ট অব্দি কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো আর ফুল ডিজাইনটা দেখে অবশ্যই আমাকে জানিও আমার এই ফার্স্ট ট্রাইটা তোমাদের কেমন লাগলো। বিশ্বাস করো পারফেকশনের জন্য প্রচন্ড সূক্ষ্ম হাতের কাজ দরকার, আর যেটা আমার একদমই নেই। আচ্ছা ভুল না করে কি করে শিখবো বলো তো? ছোট ছোট জিনিসগুলো রং না করেই আমি প্লেটে বসিয়ে দিয়েছিলাম, বাট দিদি বললো এইভাবে রং করতে অসুবিধা হবে, তাই আমি আবার জিনিসগুলো আটা থেকে তুলে ফেলি। এর ভিতরেই বিকেল থেকে রাত 9টা বেজে গেছে। কাল তো রাখি ভাইদের জন্য গিফটও কিনতে হবে, তাই এক ফাঁকে বেরিয়ে গিফটগুলো কিনে নিলাম। আর বাড়ি ফিরে দেখি ভাই দাদা সবাই আগের দিন রাতেই এসে গেছে, খুব মজা হবে। দাদার এই মুখ আর মিনি ল্যাংচা দেখে তো সবাই হেসেই পাগল হয়ে যাচ্ছে। প্লেটের রংটা অনেক বেশি ডার্ক হয়ে গেছিল, তাই পুরোনো রংটা তুলে নতুন করে আবার রং করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম। এই দেখো কাজ করতে করতে ভোর 3টে বেজে গেছে, আর কোনোভাবেই চোখ খোলা রাখতে পারছি না। তাই নেক্সট ডে রাখির দিন ঘুম থেকে উঠেই লেগে পড়েছি বাকি কাজটা কমপ্লিট করতে। কাজটা হয়তো পারফেক্ট হয়নি, বাট আমার ভাইদের খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো?